চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী সুকুমার রায়ের পেটুক। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প পেটুক। হরিপদ, ও হরিপদ, হরিপদ। হরিপদর আর কোনো সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কি কালা নাকি? কানে কম শোনে বুঝি? না না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে কি হরিপদ বাড়ি নেই? না, তা কেন? দিব্যি বাড়িতে বসে আছে। আসলে হয়েছে কি, হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু, ফেলতেও পারে না আর গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না। তাহলে এই ধরা পড়ে যায় আর কি। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতন আটকে যাচ্ছে। একেবারে বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যেস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই খাবে। যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট্রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম, সে একদিন এক বড় নেমন্তন্নের দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বললে, কি ভয়ানক, তুমি এমন ভীষ্মের মতন প্রতিজ্ঞা করছো কেন হে? কিন্তু সে কারু কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল, হাই, তোমরা কিন্তু আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। এবার পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ করে রাখা যায় না। মন তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নের জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধহয় আসন পেতেছে, এতক্ষণে বোধহয় পাত পড়েছে, এইবারে বোধহয় খেতে রাখছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই। লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবার ডাল, তরকারি, ছক্কা সব ধীরে ধীরে আসছে। তা আসুক, আমি তো আর যাচ্ছি না। আচ্ছা, এইবারে কি মাছের কালিয়া, তারপরে মাংস বুঝি? তা হোক না, আমি তো যাচ্ছি না। আচ্ছা, মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্যই এখনো সময় আছে, কিন্তু কিন্তু থাকলেই বা কি, আমি তো আর যাচ্ছি না। যাক, এতক্ষণে টকতা হয়েছে। এইবার তুই সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা, ওই যা 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 যা, ফুরিয়ে গেল ফুরিয়ে গেল বলেই এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সে নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির। এবার আমাদের এই হরিপদর দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন তার প্রতিজ্ঞা থাকে যে এমন কাজ আর আমি আর কখনো করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন সে কাঁদে আর বলে, আর না, এই বাড়ি শেষ, আর খাবো না। কিন্তু দুদিন যেতে না যেতেই যেই আবার সেই আবার। তাই সবাই বলে, কাবু হলেই আর গাব খাবো না, আর তাজা হলেই গাব খাবো না তো খাবো কি? হ্যাঁ, এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তাদের লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, এই দাদা, শিগগির এসো, পিসিমাই মাত্র এক হাঁড়ি দই নিয়ে খাটের তলায় লুকিয়ে রাখলেন। হ্যাঁ, এবার দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না। তাই দাদার সাহায্যটা বিশেষ দরকার হয়।
দাদা এসে আস্তে আস্তে শেকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। আর ব্যাস, মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে, কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতন তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে তখন পড়া বুঝিয়ে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চেবাতে, না পারে গিলতে। তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তার তো লজ্জা নেই। আজ আবার লুকিয়ে লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা যা তো চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শব্দ জল না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এবার এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12 খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরাজিতে ফিস ফিস করে কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে যেরকম ইঁদুরের উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে আর চলছে না। চারদিকে যেরকম প্লেগের ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার একটা ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি ওই শেকো বীজ দিয়ে নাড়ু পাকাতে, সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ একবারে নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করলো, নাড়ু কবে পাকানো হবে মামা? বড় মামা বললেন, সে তো এতক্ষণে হয়ে গেছে। সকালে এই টেপিকে দেখেছিলাম এক তাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে। এবার হরিপদর মুখখানা আমশির মতন শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সে কপিস খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে এই হয়। আর যদি মানুষ ওই নাড়ু খেয়ে ফেলে? তা একটু আধটু খেয়ে ফেলে তো না মরতেও পারে। ওই গলা জ্বরবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে, এই সব হবে আর কি। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মামা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো। বড় মামা, আমার কিরকম গাটা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁঝ যে বেচারার 2 চোখ দিয়ে তখন দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে একেবারে ঘামি অস্থির করে তুললেন। তারপর আরও একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। এবার তার এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিড়ে তার ঝোল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমার ওপরে মায়ের কাছে যাব আমি, আমার ভালো লাগছে না, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই। ও আমাদের এখানেই থাকবে।
বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে নাকি অন্য কিছু? মা এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই। 3 দিন পরে সে যখন ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকের সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। আর হরিপদ জানে সেকো বিষ খেয়ে একটু হলেই সে মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজো মামা, আর জানে রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্প শুনছো। শুনলেন আজকের গল্প, শ্রী সুকুমার রায়ের পেটুক। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।